নোট বই। এই দেখো পেন্সিল নোটবুক এ হাতে, এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই, ফড়িংয়ের কটা ঠ্যাং আরশোলা কি কি খায়। আঙুলিতে আঠা দিলে কেন লাগে চটচট, কাতুকুতু দিলে গরু কেন করে ছটফট। দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে, নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি। কান করে কটকট, ফোড়া করে টনটন, ওরে রামা ছুটে আয়, নিয়ে আয় লণ্ঠন। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, ঝোলা গুড় কিসে খায়, সাবান না পটকা। এবেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। পেট কেন কামড়ায় বল দেখি পারকে, বল দেখি ঝাঁজ কেন জোয়ানের আরকে। তেজপাতা তেজ কেন, ঝাল কেন লঙ্কায়, নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়। কার নাম দুন্দুভি, কাকে বলে অরণি, বলবে কি তোমরাও নোট বই পড়নি। নমস্কার। কি ভাবছো হঠাৎ কাব্য কেন করলাম? ইচ্ছে হলো তাই করলাম। আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে বলতে চলেছি সেটা হচ্ছে আমার একটু ছোট বয়সের একটা গল্প। সেটা হচ্ছে ক্লাস 3-4 পড়তে। তো তখন বেসিক্যালি আমি একটু জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, তারপরে জয়েন্ট ফ্যামিলি থেকে আবার নিউক্লিয়ার ফ্যামিলিতে আমরা শিফট করে যাই, সেটা কিছু বছর পরের ঘটনা। তো যখন থাকতাম তো মানে ইন জেনারেল আমার কোনো সিবলিংস নেই, ঠিক আছে, বাট আমার কাজিনস অনেক আছে, ঠিক আছে। তো এবার এই মানে আমরা 3 ভাই বোন একসাথে থাকতাম বেসিক্যালি। তো আমি, দাদা আর ভাই, ঠিক আছে। এবার তখন প্রতি মানে ধরো সোম থেকে শনি এমনি পড়াশুনো যা করতে হতো করতাম, রবিবার বেসিক্যালি ছুটির দিন। আর মানে রবিবার কিছুই করব না, রবিবার একটাই কাজ ছিল, আমরা আমরা বাজারে যেতাম, বাজারে গিয়ে বাবাদের যেখানে দোকান, বাবারা দোকানের কাজে থাকতো, আর আমরা মোটামুটি বাজার ঘুরে ঘুরে স্টিকার খুঁজতাম, স্টিকার কালেকশন করতাম আমরা। তো এরকম বেসিক্যালি মানে যেখানে তারপর ট্যাটু আগে মানে সেই বাবল গাম খেলে বা এমনিতেও প্রচুর ট্যাটু পাওয়া যেত, ঠিক আছে। তো সেই ট্যাটুগুলো আমরা কালেক্ট করতাম, ঠিক আছে, কালেক্ট করে একদম বেসিক্যালি ডায়েরিতে সংরক্ষিত করার চেষ্টা করতাম। এই মেন কাজটা বেসিক্যালি দাদা ভাই করেছে, বাট আমরা মানে আমরা ওই মানে হয় না ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাই, সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট আমি ছিলাম, ঠিক আছে, এরকম ব্যাপার ছিল। তো আজকে আমি তোমাদেরকে সেই স্টিকার গুলোই দেখাতে চলেছি, এবং ওটা ভীষণই একটা মানে সুন্দর স্মৃতি, যেটা মানে ছোটবেলার মানে যদি সুন্দর স্মৃতিগুলোর মধ্যে কোনোটা হয়, এটা ভীষণ একটা আমার পছন্দের একটা স্মৃতি বলতে পারো। তো ওটাই আমি দেখাতে চলেছি তোমাদেরকে। কেন আমি এই কবিতাটা দিয়ে শুরু করলাম, তার কারণ এই যে আমরা এই যে নোট বইয়ে যেমন আমরা মানে উনি বলছেন সুকুমার রায় যে উনি যা মানে যা মনে হতো, যা ভালো মনে হতো সেগুলো উনি খাতায় তুলতেন বা নোট বইয়ে লিখে ফেলতেন। আমাদেরও সেরকমই ব্যাপারটা ছিল যে যে ছবিটা বা যে স্টিকারটা ভালো লাগছে বা যে জিনিসটা, যে খবরের গল্পটা ভালো লাগছে, ঠিক আছে, সেটাকে আমরা কাটিং করে আমরা লিখে মানে ডায়েরিতে আটকে রাখতাম। তো সেই জন্যই এটা মানে এই কবিতা দিয়ে শুরু করা এটা। আমি জানি না কতটা ভালো হবে, কি আদেও তোমাদের ভালো লাগবে কিনা, মানে একটু নতুন ভাবে কিছু চেষ্টা করলাম, তো জানিও যদি ভালো লাগে। তো যেটা আমি তোমাদের বলছিলাম, আবার আমার পিটারা থেকে বেরোবে, টানটানা এই পিটারা থেকে, ঠিক আছে। এই যে এই দুটো ডায়েরি, এটা আমার কাছে ছিল না, এটা আমার ভাইয়ের কাছে ছিল, তার ভাইয়ের থেকে নিয়ে এসেছি জোর জবরদস্তি করে বেসিক্যালি, ঠিক আছে, তোমাদের দেখানোর জন্য। তো প্রথম থেকে শুরু করা যাক। তো সবার শুরুতেই রয়েছে ডেফিনেটলি বেন 10। আমাদের 3 জনের একসাথে এই একটাই জিনিস পছন্দ ছিল, সেটা হচ্ছে বেন 10। আর তখন ছোটবেলায় বেন 10 ভীষণই পছন্দ ছিল, ঠিক আছে। এছাড়া আরো অনেক স্টিকার রয়েছে যেগুলো স্পাইডারম্যান, ঠিক আছে। তারপর এই যে সমস্ত সুপারম্যান গুলোর ভিডিও, আবার বললাম ভিডিও, সমস্ত সুপারম্যান গুলোদের, তারপর ড্রাগন বলস,
অনেক ছোটবেলা থেকেই পছন্দ ছিল এগুলো। এই যে এই স্টিকারগুলো ভীষণ আমাদের মানে হয় না, এটা এটা বেসিক্যালি ওই যে প্রো স্টিকার যদি বলো, এই যে চিকচিকি চিকচিকি রয়েছে কিংবা এই যে উঠে উঠে রয়েছে, এগুলো হচ্ছে একটুখানি মানে রিচ স্টিকার, হয় না, রিচ স্টিকার বেসিক্যালি, ঠিক আছে। তো এই জিনিসগুলো নিয়ে এই যে আল্ট্রাম্যান, তারপর মিকি মাউস, এখানে মোটামুটি ধরে নাও আমাদের ছোটবেলায় যত কার্টুন আছে সমস্ত কার্টুনেরই প্রাইস স্টিকার গুলো রয়েছে। তারপর এই যে পাওয়ার রেঞ্জার, এটা তো ভীষণ পছন্দ ছিল আমার, মনে আছে যে ছোটবেলায় আই থিঙ্ক আমি সবসময় পছন্দ করতাম ব্ল্যাক রেঞ্জার হওয়ার, আর ভাই নীল, দাদা লাল, ঠিক আছে। আর কখনো কখনো যখন ওই মানে শুধু 5 জন থাকতো না, যে আকাশি আর আকাশি কালার, হলুদ, লাল, নীল আর সবুজ থাকতো যখন, তখন আমার আমার আকাশি কালারের রেঞ্জারটা হতে ইচ্ছা করতো। মানে এরকম করে আমরা মানে নিজেদের মাথাতেই গল্প লিখে মানে খেলা করতাম। ডোরা, ডোরাও ভীষণ পছন্দের ছিল। ডোরা তো মানে এখন আমার মনে হয় ডোরার মতন হলেই ভালো হতো, যে যখন ইচ্ছা মনে বেরিয়ে গিয়ে অ্যাডভেঞ্চারে বেরিয়ে যাওয়া যেত তাহলে, ঠিক আছে। তখন ওই টাইমে আমরা মানে 3 জন মিলেই এই যে ক্রিসের ভীষণ বড় একটা ফ্যান ছিলাম। আমার মনে আছে আমি একটা টাইমে এই মাস্কটা পর্যন্ত খোঁজার চেষ্টা করেছি, কিন্তু সেইভাবে অ্যাপ্রোপ্রিয়েট পাইনি বলে তাই, না হলে। তারপর এই যে গাড়ির স্টিকার, মোটামুটি সেই টাইমে আমাদের যত স্টিকার হওয়া সম্ভব ছিল। আবার পাওয়ার রেঞ্জার তো অবসেস ছিলাম আমরা রীতিমতন, ঠিক আছে। পাওয়ার রেঞ্জার একদম, এইটা হচ্ছে সেই এপিক মুমেন্ট যখন ওরা এন্ট্রি করতো মারার জন্য সবাই মিলে। তো ভীষণ প্রিয়। আর আমার আরেকটা ভীষণ প্রিয় কার্টুন, সেটা হচ্ছে শিনচ্যান। শিনচ্যান প্যারা প্যারা, শিনচ্যান প্যারা প্যারা। তো এটা আমার ভীষণই পছন্দের। এছাড়া ডোরেমনে তো মানে মোটামুটি আমার মনে হয় আমাদের টাইমে আমরা প্রত্যেকেই প্রায় ডোরেমনের ফ্যান ছিলাম। মানে এমন খুব রেয়ার লোকজন হবে যারা ডোরেমন একদম পছন্দ করতো না। এই যে জিয়ান আমার ফেভারিট ক্যারেক্টার, ঠিক আছে। আমার মানে ক্যারেক্টারিস্টিক্স এর সাথে কিছুটা জিয়ানের ক্যারেক্টারিস্টিক্স যায়। মানে বেসিক্যালি আমি এরকম অনেক সময় বলে থাকি ইন জেনারেল বলার জন্য বলে থাকি যে যা আমার জিনিস তা তো আমারই, তো তোমার জিনিস সেটাও আমার। মানে বেসিক্যালি আমার বন্ধু বান্ধবদের ক্ষেত্রে বা এই যে ভাইয়ের ক্ষেত্রে, ভাইয়ের জিনিস আমি তুলে নিয়ে চলে এসেছি, কাইন্ড অফ, ঠিক আছে। এই যে ড্রাগন বলস প্রচুর রয়েছে, ভর্তি ড্রাগন বলসে ভর্তি। তারপর বাকুগান রয়েছে, পোকেমন রয়েছে, পিকাচু ভীষণ ফেভারিট। তবে ধীরে ধীরে পিকাচুকে নিয়ে অনেক রকম উল্টোপাল্টা মিম তৈরি হতে শুরু করে দিল, যেটা ধীরে ধীরে মানে হয় না ভীষণই মানে দিন দিন আনহেলদি লাগতে শুরু করে দেয় ওই জিনিসটা আমার নিজের মাথাতেই। আদারওয়াইজ ইটস নাইস। এছাড়াও খুবই এই যে তোমাকে বলছিলাম না যে আমরা ট্যাটু যেগুলো পেতাম, সেগুলোকে এই যে এটা দাদার কাজ, খুব সুন্দর করে সংরক্ষিত করেছে, যাতে এই প্লাস্টিকটা তোলেনি, আটকে রেখে দিয়েছে এবং যাতে নষ্ট না হয় সেই ব্যবস্থা করেছে ও ভীষণ গুণী বাচ্চা একটা। এই যে এটা, এই যে এরকম প্রচুর স্টিকার রয়েছে, স্টিকারেই ভর্তি বেসিক্যালি আমার পুরো পুরো এই যে কঙ্কালের স্টিকার, ঠিক আছে। এটা আমার মোটেই পছন্দ ছিল না, কিন্তু ওদের ভীষণ পছন্দ ছিল, তো তাই জন্য এটা লাগানো হয়েছিল। যাই হোক, অনেক পশু পাখি ছোটবেলার এরকম প্রচুর স্টিকার রয়েছে। বেন্টেনের স্টিকারে ভর্তি এটা। এছাড়া এছাড়া সব থেকে আরেকটা জিনিস যেটা রয়েছে সেটা আমার মানে এই যে এটা আমার ভীষণ প্রিয়, ঠিক আছে। এটুকুই। আর এছাড়া আর একটা ডায়েরি রয়েছে যেটার মধ্যেও এরকমই জিনিসপত্র আটকে রাখা আছে। এর মধ্যে যেটা আর একটা নতুন জিনিস, এমনিতে বিভিন্ন দেশের পতাকাগুলোও আটকানো রয়েছে। এছাড়াও একটা যেটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস, ছোটা ভীম রয়েছে। তো বেসিক্যালি তখন যত রকমের মানে কার্টুন হওয়া সম্ভব ছিল। এই যে আবার এই যে এই স্টিকারগুলো ভীষণ রিচ স্টিকার, ঠিক আছে। এই যে মোটা মোটা স্টিকার, তখন এগুলোর অনেকটা দাম নিত। মানে এমনি নর্মাল স্টিকারগুলোর অতটা দাম পড়তো না, কিন্তু এই স্টিকারগুলোর অনেকটা দাম পড়তো তখনকার অনুযায়ী। আর এটা আরো দামি স্টিকার, মানে এই যে চিকচিক করছে একটুখানি, ঠিক আছে। এখন তো চিকচিক ব্যাপারটা অতটা পছন্দ হয় না, তখন বিষয়টা ভীষণ মানে মানে ভীষণ পছন্দের ছিল, ঠিক আছে। আর একটা যেটা তোমাদের এই যে ঠিক আছে, এটা এটা বোধহয় মানে কোনো একটা, এটা পেপার থেকে আটকানো, এটা কোনো স্টিকার নয়, কিন্তু এটা পেপার থেকে কেটে আটকানো। এবং ভীষণ পছন্দের বেশ কিছু জিনিস এতে রয়েছে। এছাড়া আরো একটা যেটা ভীষণ পছন্দের জিনিস রয়েছে, আবার ক্রিশ, এই যে ক্রিশ। আর আরেকটা জিনিস যেটা আমার দেখানোর খুবই ইচ্ছে রয়েছে, সেটা এক সেকেন্ড, আমার খুঁজতে একটু লেট হয়ে যাচ্ছে, আমি রিয়েলি সরি। এই যে এইটা, ঠিক আছে, বেসিক্যালি পাগল ফ্যান যাকে বলে, আমি এদের মানে আমি কেন বলবো, আমরা 3জনই এদের পাগল ফ্যান ছিলাম, ঠিক আছে। বেসিক্যালি আমার ফেভারিট ক্যারেক্টার দয়া ছিল, ঠিক আছে। আর খেলতাম এবং ভীষণ মজাদার একটা স্মৃতি।
তো অল টুগেদার এইটুকুই আজকে। সেরকম বলার মতন অনেক কিছু কিছু ছিল না, এটা আমার বলা ভুল হবে। আজকে একটা মানে সকাল থেকে খুব সুন্দর একটা দিন কাটিয়েছি। তবে আমার মনে হলো এটাই মানে এটা আমি রবিবারের জন্য রেখেছিলাম, যে রবিবার একটা স্মৃতিচারণ। এই রবিবার, প্রতি রবিবার যেমন আমরা ঘুরতে যেতাম বা এরকম কোথাও একটা যেতাম বাজারে গিয়ে, ছোট ছোট জিনিস কেনাই হোক না কেন, তবে ওটা একটা ভীষণ মজার একটা ইভেন্ট ছিল আমার জন্য। তো তাই রবিবার বলে আমি এটাই বেশি শেয়ার করার চেষ্টা শেয়ার করার চেষ্টা করলাম। নেক্সট দিন আমি আজকের দিনের যে যে কমেডিগুলো হয়েছে বেসিক্যালি সেগুলো আমি নেক্সট দিন তোমাদের সাথে শেয়ার করব। এবং আজকের দিনেও ভীষণ মানে ওয়েird জিনিস হয়েছে। তো এটুকুই বলে আজকের জন্য শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই।